হালকায় বসে বসে একজন ঘুমাইতেছিল। ও পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতেছিল, রাস্তার পাশে মসজিদ ছিল। ও দেখা গাড়ি থামায় জিজ্ঞাসা করছে, তুই কোন কোম্পানির ওষুধ খাস? বসে বসে ঘুমাস? আমি তো আমেরিকান কোম্পানির ওষুধ খাই, আমার তো ঘুম আসে না। ওই ব্যক্তিটা বড় চালাক ছিল, বলছে এত তাড়াতাড়ি লেখা যাওয়া যাবে না, 3 দিন আমার সাথে থাকতে হবে, রাজি? তো বলছে 3 সপ্তাহ রাজি, আমার ঘুমের প্রয়োজন। তো 3 দিন থাকার পরে মুসলমান হয়েছে। 2019-এর কথা বলতেছি আমি। আমি যখন তাবলিগি সফর ছিল আমার, ইস্তেমার স্টেজ থেকে যখন আমি বয়ান করে নামতেছিলাম, তো পিছিয়ে বসে ঘুমাইতেছিল। তা আমি খোঁচা দিয়ে জিজ্ঞাসা করতেছিলাম, কোন কোম্পানির ওষুধ খাস? তো আমাকে তাকায় বলতেছে, ও দেখছে আমি বয়ান করতেছি কিন্তু ঘুমায় গেছে বেচারা। তো আমাকে বলতেছে 3 দিন থাকতে হবে, তুলে লিখে দেব। সত্য এটাই। আসলে আমাদের এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত যে দুনিয়াকে যদি মুসলমানদেরকে আমরা চিন্তা মুক্ত করতে চাই, তাহলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ স্মরণের উপরে উঠাইতে হবে। যত বেশি আল্লাহ স্মরণ করবে, মৌত স্মরণ করবে, আখিরাত স্মরণ করবে, কবর স্মরণ করবে, হিসাব কিতাব স্মরণ করবে, তত বেশি তার চিন্তা এই দুনিয়ার চিন্তা থেকে সে মুক্ত পাবে। আর নাইলে দেখা যাবে ভালো ভালো মানুষও একদিন অ্যাডিক্টেড হবে, যার কারণে ব্যথার ওষুধ আর চিন্তা মুক্ত হওয়ার ওষুধ সবার ভিতরে অ্যালকোহলের পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকে। অ্যালকোহলের পার্সেন্টেজ, ওটা খাইলে একটু ঘুম ঘুম ভাব হয়, অ্যালকোহলের পার্সেন্টেজ বেশি, ওটাই মাদক, ওটাই মাদক। একদিন আসে ওষুধ আর কাজে হয় না, কাজ হয় না, তখন বাবার মুরিদ হইতে বাধ্য হয়, তখনই ইয়াবা খায়, তখনই ডাইল সেবন করতে শুরু করে। এই জন্য আমাদের দায়িত্ব, এটা আমাদের দাওয়াতি দায়িত্ব। আমি মনে করি যদি জাতিকে চিন্তা মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে এটার প্রচার প্রসার খুব করতে হবে। দুনিয়া অনেক দিন দেখছে, আজ পর্যন্ত টেনশন মুক্ত দুনিয়া করতে পারে না, বরং দিন দিন মানুষের ভিতরে টেনশন বাড়তেছে, চিন্তা যুক্তের পরিধি বাড়তেছে, চিন্তা করে সারাদিন টেনশন করে মানুষের পরিধি বাড়তেছে। চিন্তা অন্য জিনিস, টেনশন অন্য জিনিস। কিছু চিন্তা তো আছে মানুষকে 60-70 বছরের আবাদত লড়ায় দেয়, আবাদত মিলায় দেয়, আবাদতের সওয়াবও মিলায় দেয়, ওই চিন্তা ভিন্ন চিন্তা। কিন্তু আজকে যেই চিন্তায় পুরা জাতি নিমজ্জিত টেনশনে, এটাকে দূর করার, আমি কোনো টক শোতে বসতে চাই না, কিন্তু খোদার কসম এটাই সত্য, আল্লাহ স্মরণ ব্যতীত, কোরআন হাদিস ব্যতীত কোনো মেডিসিন দিয়ে এটা দূর হওয়া সম্ভব না। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এটাকে প্রচার করার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।